হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, এখানে আমরা চলে গিয়েছিলাম। তো আমি বাড়ি এসে কাকা ফোন করেছিল যে আমাদের উত্তর মাঠে ধান ঝাড়া হবে। তো দেখো, দেওয়ার কথা ছিল সকালের দিকে, দুপুরের দিকে। আর মাঠে চলে এসেছি। আর আমাদের এখানে তখন দেখো, মাঠে আমরা যখন এসেছি মাঠে কেউ নেই। মাঠ পুরো ফাঁকা, আমি আর আমার কাকা, আর কেউ চোনাপ্রাণী নেই। দেখো কীরকম অন্ধকার হয়ে গেছে। তখনও কিন্তু মাঠে কেউই না। এত ঠান্ডা করছে কি বলবো, আমি তো আর থাকতে পারছি না, আমার এত ঠান্ডা লাগছে। কাকাকে বলছি একটু আগুন করো, কাকা আবার একটু আগুন করে দিল। দিয়ে ওই বসে আছি। তখনও কিন্তু হপার আসেনি গো। প্রথমে একবার আমরা চলেই গিয়েছিলাম যে আজকে বোধহয় হপার দেবে না। আচ্ছা, আবার অত দূর থেকে আবার আমাকে আসতে পারে, কী বলো তো? অন্য কিছু সমস্যা নয়। এবার যদি বাড়িতে থাকতাম তাহলে কোনো চাপ ছিল না, কিন্তু মা বাবার কাছে থাকা হয়। তার মায়ের তো একটা অপারেশন হয়েছে। তো মায়ের অপারেশন কি হয়েছে বলি, মায়ের হয়েছে অ্যাপেন্ডিক্স। তো হয়ে গেল 2 মাস। এবার মা না কিছু করতে পারছে না, কাজ করলেই পেন হচ্ছে, কষ্ট হচ্ছে, ওর জন্য মাকে কিছু করতে দিই না গো। দেখো, তখনও কিন্তু হপার আসেনি। কি অন্ধকার আর এত ঠান্ডা করছে। হপার এসছে কটায় জানো? ওই দেখো, হপার এসছে আমাদের 8:30। হপার এসছে 8টার দিকে হপার এসছে। আর ধান ঝাড়তে করতে প্রায় 9:30 বেজে গেছে। ধান ঝাড়া যদিও বা হলো, আবার তোমার টলি আসেনি যে ধানগুলো নিয়ে আমার কাকা তো এত রেগে গেছে, সে কি বলবো। আর এত ঠান্ডা। আর আমাদের এই উত্তর মাঠে প্রত্যেক বছর জানো তো ধান ঝাড়া রাত না হলে ধান ঝাড়া কমপ্লিট হবে না। এরপর আমি আর আমার কাকা আছে, আর এই ধান ঝাড়ার লোক। মাঠে আর কেউ নেই। এত ঠান্ডা, কি শিয়াল লাগছে কি বলবো। আর প্রত্যেক বছর এখানে সেই অন্ধকার না হলে আমাদের ধান ঝাড়া কমপ্লিট হয় না। কাকা তো প্রচণ্ড রেগে গেছে। আর এক বছর জানো তো আমাদের মাঠ থেকে না, মানে ধানের গন্ডগোল হয়েছিল, তার জন্য। এবার সত্যি কথা বলি, নিজের জিনিস নিজেই থাকা ভালো। যতই ঘরের লোক তো দেখবে, আর যদি কিছু হয় এবার কেউ কি তোমার নিজের কাছ থেকে দেবে না। দেখো, তখনও কিন্তু টলি আসেনি। আর ওখান থেকে বেরিয়ে দুটো গাদায় আগুন দিয়ে দিয়েছে।